আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তোমরা যারা এইচএসসি 2025-এর পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে আমি তোমাদেরকে এইচএসসি 2025-এর বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন দিব। চলো আমরা শুরু করি। দেখতে পাচ্ছ এইচএসসি 2025 সাজেশন বাংলা দ্বিতীয় পত্র। প্রথমেই এখানে মানবন্টন দেওয়া হয়েছে। বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ অংশ থেকে থাকবে 30 নম্বর এবং নির্মিতি অংশ থেকে থাকবে 70 নম্বর। এখানে শুরুতেই বলা হয়েছে বাংলা উচ্চারণের নিয়ম, এখান থেকে 5 নম্বর। বাংলা বানানের নিয়ম 5 নম্বর। বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী 5 নম্বর। বাংলা শব্দ গঠন, উপসর্গ ও সমাস 5 নম্বর। বাক্যতত্ত্ব 5 নম্বর। বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ 5 নম্বর। এরপর নির্মিতি অংশ, পারিভাষিক শব্দ থেকে একটি ও অনুবাদ থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে মার্ক হচ্ছে 10। এরপর দিনলিপি লিখন থেকে একটি ও প্রতিবেদন রচনা থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে মার্ক হচ্ছে 10। বৈদ্যুতিক চিঠি থেকে একটি ও আবেদনপত্র থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানেও নম্বর হচ্ছে 10। সারাংশ থেকে একটি ও ভাব সম্প্রসারণ থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানেও নম্বর হচ্ছে 10। সংলাপ থেকে একটি ও ক্ষুদে গল্প রচনা থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানেও নম্বর হচ্ছে 10। এরপর রয়েছে প্রবন্ধ রচনা, 5টি বিকল্প থাকবে। একটি রচনা লিখতে হবে, অর্থাৎ 5টি রচনা দেওয়া থাকবে, তোমাকে একটি রচনা লিখতে হবে। রচনায় মার্ক হচ্ছে 20। মানবন্টন টোটাল মার্ক 100, পাস মার্ক হচ্ছে 33। বাংলা দ্বিতীয় পত্রে যেহেতু কোনো এমসিকিউ নেই, এজন্য বাংলা দ্বিতীয় পত্রে টোটাল পাস মার্ক হচ্ছে 33। এরপর রয়েছে ব্যাকরণ সাজেশন। ব্যাকরণ অংশ বলতে বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, বাংলা শব্দ গঠন, বাক্যতত্ত্ব, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, এগুলো হচ্ছে ব্যাকরণ অংশ। এই ব্যাকরণ অংশের সাজেশন হচ্ছে 23, 22, 19, 18 সালের বোর্ড প্রশ্ন পড়তে হবে, টেস্ট পেপার সমাধান করতে হবে, সেরা কলেজসমূহের প্রশ্ন সমাধান করতে হবে। তাহলেই তুমি ব্যাকরণ অংশ কমন পেয়ে যাবে। এরপর রয়েছে নির্মিতি অংশ। নির্মিতি সাজেশন, পারিভাষিক শব্দ বোর্ড প্রশ্ন পড়তে হবে, অর্থাৎ পারিভাষিক শব্দ বোর্ড প্রশ্ন পড়লেই তুমি হুবহু কমন পেয়ে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বোর্ড প্রশ্ন থেকে হুবহু পারিভাষিক শব্দ কমন পাওয়া যায়, কাজেই বোর্ড প্রশ্ন ভালোভাবে পড়বে। এরপর রয়েছে দিনলিপি ও প্রতিবেদন। দিনলিপি অংশের সাজেশন হচ্ছে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন করণীয়, প্রথম দিনের ভ্রমণ অভিজ্ঞতা বর্ণন, লঞ্চ ডুবির ঘটনা, কলেজে প্রথম দিনের অভিজ্ঞতা, বইমেলা ভ্রমণ, ঐতিহাসিক স্থান ভ্রমণ, বাংলা নববর্ষ উদযাপন, প্লাস বিগত বোর্ড প্রশ্ন। এগুলো পড়লেই আশা করা যায় দিনলিপি কমন থাকবে। এরপর রয়েছে প্রতিবেদন, যানজট সমস্যা, সড়ক দুর্ঘটনা, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খাদ্য ভেজাল, কলেজ গ্রন্থাগার, 21শে ফেব্রুয়ারি অথবা 16ই ডিসেম্বর উদযাপন, প্লাস বিগত বোর্ড প্রশ্ন। প্রতিবেদনের জন্য এগুলো পড়লেই আশা করা যায় আর কিছু পড়া লাগবে না। এরপর রয়েছে বৈদ্যুতিক চিঠি অথবা ইমেইল এবং আবেদনপত্র। বৈদ্যুতিক চিঠি অথবা ইমেইলের জন্য পড়বে ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল, বাংলা নববর্ষের শুভেচ্ছা,
জরুরি রক্ত প্রয়োজন, কলেজ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ, জন্মদিনের শুভেচ্ছা প্লাস বিগত বোর্ড প্রশ্ন। এরপর আবেদনপত্রের জন্য পড়বে বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদের জন্য আবেদন, প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের জন্য আবেদন, বিদ্যুৎ সরবরাহ বা মাত্রা অতিরিক্ত লোডশেডিং এর জন্য আবেদন, শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন প্লাস বিগত বোর্ড প্রশ্ন। এরপর রয়েছে সারাংশ ও ভাব সম্প্রসারণ। সারাংশ: জীবনকে সার্থক ও সুন্দর করতে চাও, আজকের দুনিয়াটা অর্থের উপর নির্ভরশীল, মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হইও না, অভ্যাস ভয়ানক জিনিস, স্বাধীন হওয়ার জন্য সাধনার প্রয়োজন, মানুষের মূল্য কোথায়, মাতৃস্নেহের তুলনা নেই, বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য বোঝা যায়, স্ত্রীলোকদের উচ্চশিক্ষার প্রয়োজন নেই প্লাস বিগত বোর্ড প্রশ্ন। সারাংশের জন্য এগুলো পড়লেই হয়ে যাবে। এরপর ভাব সম্প্রসারণ: স্বাধীনতা অর্জন অপেক্ষা রক্ষা করা কঠিন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, স্বদেশের উপকারে নাই যার মন, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, কীর্তিমানের মৃত্যু নেই, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, জীবে প্রেম করে যেই জন, প্রাণ থাকলে প্রাণী, মন না থাকলে মানুষ হয় না প্লাস বিগত বোর্ড প্রশ্ন। ভাব সম্প্রসারণের জন্য এগুলো পড়লেই হয়ে যাবে। সংলাপ: ইংরেজি, ইন্টারনেট, কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা। ইংরেজি অথবা ইন্টারনেট অথবা কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা, নারী শিক্ষার গুরুত্ব, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, মোবাইল অথবা ফেসবুক অথবা ইন্টারনেটের সুফল ও কুফল, বাংলা নববর্ষ উদযাপন, বিজ্ঞান চর্চার গুরুত্ব প্লাস বিগত বোর্ড প্রশ্ন। খুদে গল্প: সততার পুরস্কার, স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছাশক্তি, রক্তদানের পুণ্য, শৈশব স্মৃতি, অসময়ের বই প্রকৃত বন্ধু, পানি দূষণ, আলোকিত মানুষ প্লাস বিগত বোর্ড প্রশ্ন। এগুলো পড়লেই সংলাপ এবং খুদে গল্প কমন পেয়ে যাবে। এরপর রয়েছে সর্বশেষ প্রবন্ধ রচনা: দেশপ্রেম, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মানব কল্যাণে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, বাংলাদেশের পোশাক শিল্প, কম্পিউটার, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং প্রতিকার, নারী শিক্ষা, বাংলাদেশের পর্যটন শিল্প, জুলাই আন্দোলন প্লাস বিগত বোর্ড প্রশ্ন। এগুলো পড়লেই আশা করা যায় প্রবন্ধ রচনা কমন পেয়ে যাবে। এই হচ্ছে মূলত এইচএসসি 2025-এর বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন। তোমরা সকলেই ভালোভাবে পড়বে এবং ভালোভাবে পরীক্ষা দিবে। আজকের মতো এ পর্যন্তই। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।